কখনো চিলি চিকেন, না কখনো বিফ চিলি বা এগ চিলি হোক আর পনির চিলিই হোক, আপনারা যেভাবে চিলি খান বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকমভাবে চিলি বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি একটা অন্যরকম চিলি দেখাবো। তো এইখানে আমি নিয়েছি খেসারির ডাল। তো এখানে আমার 100 গ্রাম মতো খেসারির ডাল আছে। খেসারির ডালটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে 2-3 বার খুব ডলিয়ে ডলিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে ধোয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। কিছুক্ষণ বলতে ওই 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। তো 1 ঘন্টা পর দেখুন ডালটা অনেকটাই ভিজে গেছে এবং দেখুন অনেকটা নরম হয়ে গেছে। তো এবার আমি একটা গ্রাইন্ডার নেব। তো গ্রাইন্ডারের বাটিতে আমি ডালগুলো ছেঁকে নেব। তো দেখুন আমি জল থেকে ডালগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এখানে আমি ভিনেগার দিয়েছি সামান্য পরিমাণে, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো পাউডার। তো আমি খুব ভালোভাবে এটা পেস্ট করে নেব। খুব ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে খুব ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। তো আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। এটা যে এত টেস্টি, আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি। তো ক্যাপসিকামগুলো আমি খুব ছোট ছোট করে টুকরা করে নেব। একদম ছোট ছোট টুকরা করে নিতে হবে। তো এভাবে টুকরাগুলো করে নিতে হবে। এখানে আমি একটা সাইজ পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোও ঠিক ওই একই সাইজেরই করে নেব, যেরকম ক্যাপসিকাম কেটে নিয়েছি সেই সেম সাইজের। এখানে আমি রসুন নিয়েছি, রসুনগুলোও কুচি কুচি করে নেব। কুচি হয়ে গেছে। এখানে হাফ টুকরোর মতো আদা নিয়েছি, আদাটাকেও কুচি কুচি করে নেব। তো দেখুন এইভাবে। আর নিয়েছি একটা লঙ্কা। তো এখানে লঙ্কাটাও কুচি করে নেব। তো এখানে আমার সবজিগুলো কুচি হয়ে গেছে। এবার আমি এখানে একটা সস বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি কিষানের টমেটো কেচাপ নিয়েছি 3 চামচ মতো। আপনারা 3 চামচ মতোই নেবেন। তারপরে এখানে নিয়েছি ভিনেগার হাফ চামচ মতো। নিয়েছি সয়া সস 1 চামচ মতো। এখানে আছে চিলি সস। চিলি সসটা আমি 1 চামচ মতো নিয়েছি। এখানে চিনি নিয়েছি আমি পৌনে 1 চামচ মতো। এবার 1 চামচ মতো আমি এখানে জল নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখুন আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো। তো এখানে কিছুটা পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো এখানে আমি অ্যাড করে ভালোভাবে গুলে নেব। তো দেখুন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। দেখুন ফাইন একটা মিক্স হয়ে গেছে। তো এটা আমি সাইডে রেখে দেব। এবার যেটা করতে হবে, একটা কড়াই নিতে হবে। তো একটা কড়াই নিয়েছি। কড়াই নিয়ে আমি ছোট ছোট করে সয়াবিনের মতো সাইজের বড়া করে নেব ডালের। তো দেখুন এই ছোট ছোট করে বড়া করে নিয়ে আমি একদম গোল্ডেন ফ্রাই করে নেব। এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন ছোট ছোট করে আমি বলগুলো বানিয়ে নিয়েছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো দেখুন আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তো আপনারা যে ভিডিও দেখবেন, ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন। কেউ অর্ধেকটা ছেড়ে রেখে দেবেন না বন্ধুরা, পুরোটাই দেখবেন। তো দেখুন এখানে আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াইটাতে আমি তেল দিয়েছি। এখানে সাদা তেল নিয়েছি। দিয়ে দিয়েছি আদা রসুন কুচি।
তো আদা রসুন কুচিটা গোল্ডেন ফ্রাই করে নেব। তো আপনাদের আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এখানে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো, নিয়ে একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। তো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেবো, নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। তো ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে বানিয়ে খাবেন। আমি যে সসটা বানিয়েছিলাম এই সসটা এর মধ্যে মিক্স করে দিয়ে একটু কষিয়ে নেব। তো দেখুন মিক্স হয়ে গেছে। এবার আমি ওই বলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই গ্রেভিটা আমি আরও ঘন করার জন্য আমি একটা কাপের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ মতো গুলে দিয়েছি যেন গ্রেভিটা খুব ঘন হয়। তো ফাইনালি লুকটা দেখুন এত সুন্দর আর এত ঘন হয়েছে, আপনাদের কি বলবো বন্ধুরা, এটা খেতে যে অসম্ভব একটা টেস্ট, যে আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। একদম পুরো চিকেনকে ফেল করবে, এতই টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে টেস্ট আপনারা অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।